আমরা যে সমস্ত প্রাণীদের দেখি তাদের মধ্যে কোনো কোনো প্রাণীর দেহে হাড় বা কাঁটা থাকে না, আবার কোনো কোনো প্রাণীর দেহে মাংসের ভিতরে আছে শক্ত হাড় বা কাঁটা। এই ফলে এই সমস্ত প্রাণীগুলোর শরীর বেশ শক্ত হয় এবং এরা খাড়াভাবে দাঁড়িয়ে চলাফেরা করতে পারে, কারণ এদের শরীরের ভেতরে একটা হাড় বা কাঁটার কাঠামো রয়েছে। এক্কেবারে প্রথম দিকে যেই সমস্ত প্রাণীর সৃষ্টি হয়েছিল তাদের শরীরে কিন্তু কোনো হাড় ছিল না। বিবর্তনের ফলে প্রাণীদেহের অনেক উন্নতি ঘটে এবং আস্তে আস্তে তাদের শরীরে হাড় তৈরি হয় এবং তারা একটা শক্ত কাঠামো পায়। অ্যামিবা, অ্যান্টামিবা এই সমস্ত এককোষী প্রাণী, অথবা ধরো স্পঞ্জের মতো যে সমস্ত প্রাণী আছে ছিদ্রযুক্ত প্রাণী, অথবা ধরো হাইড্রার মতো এক নল বিশিষ্ট প্রাণী, কিংবা বিভিন্ন কৃমি বা কম্বজ বা শামুক জাতীয় প্রাণী। এছাড়াও আছে মাকড়সা, কাঁকড়া, এই সমস্ত যে সমস্ত সন্ধিপদী প্রাণীগুলো আছে, অথবা ধরো কেঁচো, জোঁক প্রভৃতি অঙ্গুরিমল জাতীয় প্রাণী, বা গায়ে কাঁটাযুক্ত তারা মাছ প্রভৃতি বিভিন্ন শ্রেণীর প্রাণীর দেহে কোনো রকম হাড় বা মেরুদণ্ড থাকে না। এই সমস্ত প্রাণীগুলোকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী।